কোনো রকম পেস্টিং বক্রম ছাড়াই সামনে হুক পট্টি লাগিয়ে দেখাবো খুব সহজভাবে। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ, সাথে আবারও একটি নতুন পর্বে চলে এলাম। আগের ভিডিওতে কাটিং দিয়ে দেখিয়েছি, আজকে সামনে হুক পট্টি কোনো রকম বক্রম পেস্টিং ছাড়াই খুব সহজভাবে দেখাবো। তার জন্য এই যে দেখুন, এখানে এটা স্কুল ড্রেসের জন্য রেডি করব। তো এখানে আমি অস্তর লাগিয়ে নিয়েছি। অস্তর কিন্তু আমি পুরো জামাতে লাগাইনি, হাফ লাগিয়েছি। তো এভাবে খুলে আপনাদের দেখালাম। তারপর আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে এখানে সামনে যে আমি হুক পট্টি লাগাবো তার জন্য প্রথমে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি আবারও 3 ইঞ্চিতে এখানে দাগটা দিয়েছি। আপনারা চাইলে এখানে 3.5ও রাখতে পারেন। আর চওড়াতে একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগটা দিয়ে প্রথমে একটা গোল বক্স তৈরি করে নিয়েছি। বক্সের ওপর এবারে গোল শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপর নিচে হুক পট্টির জন্য আমি ওপর থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো একদম পারফেক্ট দাগে দাগে আমি যে গোল শেপটা ওপরে দিয়েছিলাম কেটে নিয়েছি, আর 4 ইঞ্চি পর্যন্ত যে দাগটা দিয়েছিলাম সেখানেও আমি কেটে নিয়েছি। এরপর দেখুন, যেহেতু অস্তর এখানে দিয়ে আমি পুরোটা জমিয়ে সেলাই দিয়ে রেখেছি, আর এই যে কাটিংটা করেছি এর ওপর দিয়ে ঘুরিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি। তা না হলে কিন্তু অস্তর আর কাপড় দুটো আলাদা আলাদাভাবে সরে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন, বোতাম পট্টির জন্য আমি এখানে দুটো কাপড় কেটে নিয়েছি। একটা আমি এখানে নিয়েছি চওড়াতে 3.5, আর একটা নিয়েছি 2.5 তো চওড়াতে। আর দুটো আমি একদম সমান সমান নিইনি, একটা 1 ইঞ্চি বাড়তি রেখেছি আর একটা 1 ইঞ্চি কম। তো এইভাবে আমি প্রথমে যে লাগাবো, আমি যে দিক থেকে বসে আছি প্রথমে আমি বাম সাইডে এই যে লাগিয়ে নিচ্ছি। তো চওড়া যে আমি পট্টিটা কেটেছিলাম সেটা আমি ডান সাইডে লাগিয়ে নেব, আর 2.5 ইঞ্চি যে চওড়া পট্টিটা কেটেছিলাম সেটা আমি বাম সাইডে এইভাবে লাগিয়ে নিয়েছি। নিচ থেকে লাগিয়ে খুব সুন্দরভাবে সাইজ মতন করে এটাকে ধরে ওপর দিয়ে মুড়ে সেলাই করব। তো তার আগে এই যে নিচে আমি দুদিক থেকে ছোট্ট করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিয়েছি। এরপর সুন্দরভাবে ভাঁজ দিয়ে এইভাবে মুড়ে, তো বাম দিকে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে এর সাইজ মতন ধরে এর উপর দিয়ে সোজা একটা সেলাই দিয়ে নেব। তো তার আগে খুব ভালো করে আমি সমানভাবে সেট করে ধরে নিয়েছি। তো দেখুন, সেট করে ধরেছি। তো যেহেতু স্কুল ড্রেস, আর এই যে আমি আলাদা কালার নেভি ব্লু কালারের এখানে বাটার সিল্কের কাপড়টা নিয়েছি, তো এর জন্য স্লিপ হচ্ছে। তো খুব ভালোভাবে ধরে আগে সেট করে নিতে হবে, তারপর সেলাইটা দিতে হবে। তা না হলে কিন্তু টেরা বাঁকা হয়ে যাবার সম্ভাবনা থেকে যাবে। তো দেখুন, খুব সুন্দরভাবে ধরে আমি সেট করে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এই যে 3.5 ইঞ্চি যে চওড়া পট্টিটা কেটে রেখেছিলাম, এই পট্টিটা এইভাবে ডান সাইডে সোজাভাবে একদম ওপরে কিছুটা বাড়তি রেখে খুব ভালো করে সেটিং ধরে তারপর উপর দিয়ে সোজা একটা সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন, সোজা সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে আমি ভাঁজটা দিয়ে এই যে বাম দিকে এইভাবে বাম দিকে ভাঁজটা দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পর এর ওপর দিয়ে সোজা একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দেওয়ার সময় একেবারে তাড়াহুড়ো করা যাবে না। এইভাবে সাইজ মতন ধরে সোজা এসে যেখান পর্যন্ত কেটেছিলাম সেই পর্যন্ত আবার ঘুরিয়ে অপর ধার দিয়ে সোজা একটা সেলাই দিয়ে নিলাম। তো দেখুন, সেলাইটা দিয়ে নিয়েছি। আর প্রথমে আমি যে বাম সাইডে পট্টি লাগিয়েছিলাম, এক সাইডে সেলাইটা দিয়েছিলাম, আর এক সাইড সেলাই দিতে বাকি রেখেছিলাম। তো সেই সেলাইটাও এখন আমি এইভাবে সোজা ধরে দিয়ে নিচ্ছি। সোজা সেলাইটা একেবারে নিয়ে এলাম। আসার পর দেখুন, যেই পর্যন্ত আমি সেলাইটা দিয়ে বাদ রেখেছিলাম সেই পর্যন্ত সূচ ঠেকিয়ে এক্সট্রা যে পট্টি লাগানোর বাড়তি কাপড় সেটা কেটে প্রথমে বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সূচটা তুলে এইভাবে
খুব সুন্দরভাবে চাপাচাপি করে ধরে প্রথমে সেট করে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে ধরলাম, ধরে এইভাবে মুড়ে এখানে প্রথমে সেট করে নিচ্ছি। দেখুন সেট করে খুব ভালো করে ধরে নিয়েছি। এরপর আমি এই যে একেবারে যেই পর্যন্ত কেটেছিলাম সেই পর্যন্ত সমানভাবে ধরে প্রথমে এখানে সেলাইটা খুব সুন্দরভাবে লক দিয়ে নিয়েছি। এরপর এইভাবে ধরে ধার দিয়ে প্রথমে নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসব। তো তার আগে আমি খুব ভালো করে সেট করে ধরে নিচ্ছি হাত দিয়ে। দেখুন এখানে ধরে নিয়েছি। এরপর আমি আস্তে করে আসলাম, এসে আবারও সূচ ঠেকিয়ে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এই ধার পর্যন্ত আবারও সেলাইটা দিয়ে আবারও এইভাবে ওপরের দিকে আসলাম। তো চারপাশ প্রথমে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন এবার আমি গুণিতক চিহ্ন যেভাবে হয় সেইভাবে আমি দুটো সাইড দিয়ে গুণিতক চিহ্নের মতন করে সেলাইটা এখন দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি দিয়ে নিয়েছি কত সহজভাবে আর কত সুন্দর। এই যে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিলাম বোতাম ঘর। এরপর ওপরে যে এক্সট্রা কাপড় সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে গোল রাউন্ড যে রেখেছি সেটাতে নেভি ব্লু কালারের বাটার সিল্কের কাপড় এইভাবে ওর ওপরটি 1 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। এরপর জামার পাটটিকে উল্টো সাইডে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর এই যে পট্টিটিকে দুটো ভাঁজ দিলাম, দিয়ে খুব ভালোভাবে সেট করে এর উপর দিয়ে প্রথমে একটা জাস্ট সেলাই দিয়ে নেব। দেখুন সেলাই এইভাবে ধরে দিয়ে নিয়েছি। আর এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দেব। একই রকমভাবে দ্বিতীয় সাইডেও সেলাইটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর সোজা দিকে জামাটিকে আমি ঘুরিয়ে নিয়েছি। আর এর ওপরে ছোট্ট ছোট্ট করে এখন কাটস লাগিয়ে নিচ্ছি। তারপর দেখুন এইভাবে সাইজ মতন ধরে খুব সুন্দরভাবে সেটিং করে মুড়ে নিচ্ছি এক্সট্রা যে কাপড়। তারপর এর ওপর দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নেব। একই রকমভাবে দুটো সাইডে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইটা দিয়ে নিলেই সামনের পার্ট একেবারে খুব সুন্দরভাবে রেডি করে নেব। তো দেখুন এখানে রেডি করে নিয়েছি। এরপর আমি এই যে বোতাম এখানে লাগিয়ে নেব। বোতাম লাগিয়ে নিলেই আজকে সামনে বোতাম পট্টি রেডি। তো দেখুন এখানে রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।